তো সেই বকুল মামাকে মনে আছে? বারে, নিজের একমাত্র মামাকে মনে থাকবে না? যাক, তাও ভালো। তা সেই বকুল মামার ছেলে নকুল, সেই নকুলের শালাকে মনে পড়ে? নকুল দাদা শালা? না তো, ঠিক মনে করতে পারছি না। হায় ভগবান, তাকেও মনে করতে পারছিস না? আমি যে তারই স্ত্রী। ও, কার্তিক। কার্তিক দাদা, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে। মনে পড়েছে? যাক, তাও ভালো। কিন্তু আমাকে তো ভাই আর তোমার মনে পড়েনি। আমি চলি। আরে ভজু। এ মা, আবার চলে যাচ্ছেন কেন? আসলে অনেকদিন আগে আপনাদের দেখেছি তো, তাই ঠিক বুঝতে পারিনি। বুঝতে যখন পারোনি, তাহলে আরেকটু বুঝিয়ে বলছি। আমার নাম নিহার, নিহার বালা। তুই যখন ছোট ছিলি, একবার আমার কাছে এলে না, আমার আঁচল ছাড়তেই চাইতিস না। তোর বিয়ের সময় আমার বেশ মনে আছে। শুভ দৃষ্টির সময় পেত্তমের মুখ থেকে পান পাতা নামাতেই চাইছিলি না। তারপরে জোর করে আমি পান পাতা নামালাম। তারপর তো চোখই খুলতে চাইছিলি না। কি লজ্জা তোর! শেষমেশ আমি জোর করে তোর চোখের পাতা দুটো ফাঁক করে দিলাম, তবেই না শুভ দৃষ্টি হলো। তা এখনো কি তো সেই লজ্জা আছে? বয়স তো বেড়েছে, লজ্জাও হয়তো কমেছে, তবে মেয়ে যখন, লজ্জা তো থাকবেই। তা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। না, আপনি আগে করলে আমি আসবো না। আচ্ছা বেশ, আপনি আগে করব না। এসো। হে আয়, আয় রে ভাজু। এবার কাজের কথায় আসে। মুকুজ্জে, তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার উপকার করেছি, ভুল করছো। আসলে আমি আমার উপকার করেছি। আগে এটা বুঝলাম না। কিছুই বোঝো না। চক্রবর্তী আর ভট্টাচার্যের সঙ্গে রানীমার কিছু কথা হয়েছিল। আমি চক্রবর্তী আর ভট্টাচার্যকে জিজ্ঞেস করেছিলাম কি কথা হলো। আমাকে এড়িয়ে গেল। আমি এও জানি ওই ভট্টাচার্যের কথাতেই চক্রবর্তী কোনো কথা বলেনি। আগে আমিও একটু ভাষা ভাষা শুনেছিলাম, মানে ওই রাখহরি বাবুর কাছে। তো শুনে আমার যে কি খারাপ লেগেছিল, কি খারাপ লেগেছিল, কি খারাপ লেগেছিল। খারাপ আটকে গেলে কেন? এই এগোচ্ছি, মানে আমার মনে হয়েছিল যে তোদের রক্ষাকর্তা তার জিজ্ঞাসার উত্তর না দিয়ে তোরা তাকে অপমান করলি। না 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 মশাই, আমি হলে এটা পারতাম না। শোনো, তুমি কি পারতে না পারতে তা আমি জানি না। উনি কি পারতেন না নায়ক মশাই? রাখরি, তুমি এসে গিয়েছো? হ্যাঁ, ভালোই হয়েছে। যাও মুকুজ্জে, তুমি এবার এসো। বুকে বুকে আমার মুখ ব্যথা করিয়ে দিয়েছো। এসো এখন। আগে আমি তাহলে চলি। এসো। আরে হারান, ভট্টাচার্যকে তাড়ানো নিয়ে কোনো কথা হচ্ছে না তো? আপনি যে কি বলেন না যা নায়ক মশাই, আপনি তো ওকে তাড়াননি। আপনি তো ওকে ওর কর্ম থেকে বিরত থাকতে বলেছেন মাত্র। তা তোমরা এদিকে কোথাও এসেছিলে নাকি? না রে, তোর কাছেই এলাম। আমার ছেলে কদিন ধরেই বলছে, মা মা আমাকে একবার কাতু পিসির কাছে নিয়ে চলো না, আমি তো কোনোদিন পিসি দেখনি, একবার পিসি দেখবো। আসলে প্রায় তো আমার কাছে তোর কথা শোনে, তার উপর নিজের তো কোনো পিসি নেই। তোমার নাম কি? আমার নাম ভজরি, মায়ের ডাকে ভজু বলে। বাবার নাম কার্তিকেশ্বর, মায়ের নাম নিহারবালা, আর ঠাকুরদার থাক বাবা, তোমাকে আর বলতে হবে না। নাম নকুল। তোমার নাম কি? আমার নাম নিহার বালা। তোমাকে আর বলতে হবে না।
তোমার ছেলে কিন্তু খুব চটপটে বৌদি। ঠিক ওর বাবার মতো, একবার কথা বলা শুরু করলে না আর থামতেই চায় না, যতক্ষণ না মুখ চেপে ধরা হচ্ছে। ও তাই বুঝি? তা হ্যাঁ রে, হেম কোথায়? তাকে তো দেখছি না। উনি মাঠে গেছেন, দুপুরে ঘরে খেতে ফিরবেন, তখন দেখা হয়ে যাবে। আচ্ছা, তো ছেলে পুলেদেরও তো দেখতে পাচ্ছি না রে। আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই। নেই মানে? কেন? তার উত্তর আমি দিতে পারবো না, দিতে পারবেন ভগবান। তা বদ্যি কবরেজ এসব কিছু করেছিস নাকি হাত পা গুটিয়ে চুপ করে বসে আছিস? সবই করেছি, কিচ্ছু ফল হয়নি। কয়েকদিন আগে ওনার সঙ্গে তারাপীঠে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে। যদি মা তারা খুশি হন, যদি কোলে একটা সন্তান পাই, সব ঠিক হয়ে যাবে রে কাতু, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোর কোনো বাচ্চা নেই তো কি হয়েছে? আমার ভজু আছে না, সে কি তোর ছেলে নয় বল? দরকার হলে আমি ভজুকে তোর কাছে বরং রেখে যাব, ও ও বরং থাকলে এখানে দুটো ভালো মন্দ খেতে পারবে। ভালো মন্দ খেতে পারবে মানে? তোর কাছে আর লুকিয়ে কি লাভ হবে রে কাতু? ওর বাবার চোখ দুটো একেবারে খারাপ হয়ে গেছে রে, চোখে কিছুই দেখতে পায় না। কিন্তু সরমার হঠাৎ এত পয়সার দরকার হলো কেন মা? আমি তোকে বুঝিয়ে বলছি নারায়ণ, আসলে সবটাই মেয়েটার কপালের দোষ, নইলে আমাকে বলতে দাও না। আসলে ব্যাপারটা তেমন কিছু নয় বাবা। ওই তোর ভগ্নিপদ কি একটা নতুন ব্যবসা করবে বলে ঠিক করেছে, তার জন্য বেশ কিছু পয়সার দরকার। এদিকে জামাই বাবা যে আবার গো ধরে বসেছে, তার বাপের পয়সা নিয়ে সে মোটে ব্যবসা করবে না, দরকারি মহাজনের কাছ থেকে চড়া সুদে পয়সা ধার করবে। তারপর সে কথা শুনে সরমা বলেছে যে চড়া সুদে পয়সা ধার করতে যাবে কেন, আমি একটিবার আমার বাপের বাড়িতে গিয়ে বলি। তোর কথাও বলেছি, দাদা নিশ্চয়ই একটা না একটা কিছু ব্যবস্থা করবে। এইবার বুঝেছি, এই পয়সার জন্যেই সরমা এ ঘরে এসে উঠেছে। নারায়ণ, আমি বলছি আপনাকে সব কথা খুলে বলা খুব দরকার। বলে ফেলেন, বলে ফেলেন, কোনো কিছু গোপন না করে আপনজন মনে করে আমাকে সব বলে ফেলেন। আসলে লক্ষ্মীকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না। কি কি বললেন? আমার ছোট্ট সোনা লক্ষ্মী মাকে আর পাওয়া যাচ্ছে না? কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? বাবা মশাই, क्या हुआ आपका? কি হয়েছে আপনার? আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। ওরে বাবা রে বাবা, কি কষ্ট, কি কষ্ট। আর মেয়েটা কোথায় হারিয়ে গেল, কোথায় আছে, কি খাচ্ছে? আগে জানলে ওই সিঙ্গাড়া জিলিপিকে আর গলা দিয়ে আমার নামতো না। কাল থেকে অবশ্য কিছুই নামবে না। এখন কি
করা যায় বলুন তো? এবার যা করার আমায় করতে দিন। আমি কালই দারোগা বাবুর কাছে যাব। দারোগা বাবুর সাথে আমার যথেষ্ট চেনা জানা আছে তো। তাকে বলবো, গো ফাইন্ড ডু লক্ষ্মী অ্যান্ড গিভ লক্ষ্মী অন মাই হ্যান্ড। বুঝলেন না তো? ইংরেজি ভাষা, সাহেবদের কথা। আসলে ওই দারোগা বাবু তো সাহেব। না না, দারোগাকে কোনো কিছু বলতে যাবেন না, তাহলে আমাদের ভীষণ বিপদ হবে। हाँ बोलिए मत, बोलले हमारे बहुत क्षति होगी। ক্ষতি হবে? বেশ, নেই বলেগা। কিন্তু যদি না বলেগা তাহলে লক্ষ্মীমাকে খুঁজে বার করেগা কি করে? আপনি আপনি অন্য উপায় ভাবুন। দারোগাকে কোনো কিছু বলতে যাবেন না। শুধু দারোগাকে কেন, কাউকে কিছু বলবেন না। বেশ, তাই হবে। কি চিন্তা করছেন? কোনো উপায় ভেবেছেন? না, আমি ও চিন্তা করছি না। লক্ষ্মীর ব্যাপারে তো আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে পারবো। তো আমি চিন্তা করছি আমার বউয়ের কথা।